আমি আসলে বিসিবি যিনি পরিচালকের দায়িত্বে ছিলেন নাজমুল ইসলাম, ইন মাই পার্সোনাল ওপিনিয়ন আমি তার সাথে একমত পুরোপুরি। কেননা দেখেন, তার কাজ হচ্ছে বিসিবির আয় ব্যয় কিংবা ক্রিকেটারদের যাবতীয় যে খরচটা ওইটা নিয়ে কথা বলা। তো উনি কথার প্রেক্ষাপটে যদি দু একটা কথা রাব বলে কিংবা দু একটা কথা ধরেন উনি ভুলই বলেছে, তো সেক্ষেত্রে যদি ওনাকে দু একটা কথা ভুল বলার কারণে ওনাকে পদত্যাগ করতে হয়, তাহলে এই যে ক্রিকেটাররা এতদিন যাবৎ খেলতেছে ওনারাও তো বারবার ভুল করতেছে, ওনারাও তো ভুল খেলতেছে। আজকে ওনারা 17 বছর 18 বছর যাবৎ ক্রিকেট খেলতেছে, ওনাদের দ্বারা আমাদের দেশে কী এরকম সম্মানটা বয়ে আনছে যদি ওনাদের কাছে জানা থাকে আমাদের বলতে বললেন। আমরা অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসাবে আমরা ক্রিকেটকে ভালোবাসি, এই জাস্ট এতটুকুই কি আমাদের অপরাধ? বারবার শুধু হতাশা ছাড়া এই ক্রিকেট আমাদের গত 17 বছর 18 বছর আমাদের কি দিয়েছে? দেখুন, আমি ছোট করে একটু কথা বলতে চাই। ধরেন কোনো বাবা মা যদি সন্তানকে, ধরেন বিসিবি যিনি পরিচালক নাজমুল ইসলাম, ওনাকে ক্রিকেটাররা বলেন উনি নাকি অভিভাবক, তো উনি অভিভাবকের পদে থেকে উনি কি এই কথাটা অবশ্যই উনি বলতে পারে। কেননা ধরেন সন্তান যদি ভুল করে কিংবা ধরেন সন্তান পরীক্ষার ফিস নিল, অ্যাডমিট কার্ডের ফি নিল, পরীক্ষা দিল, বারবার এক্সামে ফেল করে, সেক্ষেত্রে কি বাবা মা তাকে গাইড দিয়ে কথা বলতে পারে না? অবশ্যই পারে। সেক্ষেত্রে তো নাজমুল ইসলাম বিসিবির একজন পরিচালক, ক্রিকেটাররা বেতন নিচ্ছে, ওনারা কি আসলে দেশপ্রেম? ওনারা কি দেশের জন্য খেলে? ওনারা মাসে 6 লাখ টাকা 5 লাখ টাকা করে বেতন পাচ্ছে, তো ওনারা তো সেই টাকার জন্য খেলতেছে ভাই। ওনারা তো নিঃস্বার্থে দেশের জন্য খেলতেছে না। নিঃস্বার্থে ওনারা দেশের জন্য কোনো কাজ করেছে? বলতে পারবেন আপনারা কেউ যে উনি নিঃস্বার্থে দেশের জন্য কোনো কাজ করেছে? নিঃস্বার্থে যদি কেউ দেশের জন্য কাজ করে থাকে সেটা ছিল আমাদের শরীফ ওসমান হাদি ভাই। এরা হচ্ছে নিঃস্বার্থ দেশপ্রেমিক। ক্রিকেটাররা ভাই টাকার জন্য খেলে। একজন তো একবার প্রেস মিটিংয়ে বলে ফেলেছিল যে বিপিএলে যদি এই টাকাটা আমাদের না দেওয়া হয় সেক্ষেত্রে ক্রিকেটাররা না খেতে পেরে মারা যাবে, এরকম কিছু একটা বলেছিল। তো আমাকে একটু বলেন, ওরা 5 লাখ 6 লাখ টাকা করে ওনারা বেতন পায়, আমাদের দেশের কয়জন মানুষ 20-30 হাজার টাকার উপরে বেতন পায়? তো ওনারা মাস শেষে 6 লাখ টাকা, কারো 8.5 লাখ টাকা পর্যন্ত স্যালারি পায়। তো ওনারা এত টাকা স্যালারি নেয়, এটা কি এই কাদের টাকায় নেয়? এটাই সাধারণ আপামর জনতা, আমাদের টাকা, রিক্সাওয়ালাদের ট্যাক্স, দোকানের ট্যাক্স, বাসার ট্যাক্স, সব কিছু মিলেই তো দেশের সম্পদ। ওনারা তো এই দেশের টাকাই নিতেছে। তো 17-18 বছর ওনারা আমাদের এই দেশকে কি দিয়েছে বলেন? একটা এশিয়া কাপ পর্যন্ত আমরা নিতে পারি নাই। তো আমাদের এই ক্রিকেট এই খেলার থেকে তো না খেলাই স্বয়ং বেটার মনে করি আমি। ওনারা যদি না খেলে কোনো প্রয়োজন নাই, ওনাদের মতো ক্রিকেটাররা যদি না খেলে ওনাদের মতো ক্রিকেটারদের আমাদের প্রয়োজন নাই। প্রয়োজনে নতুন করে আন্ডার-19 প্লেয়ারদেরকে আবার গড়ে উঠানো হোক। আমার মনে হয় ওনাদের থেকে বেটার সার্ভিস তারা দিবে। এই দেশে বিপিএল যে হয়, বিপিএল এখন বয়কট করেছে, তাতে কার কি আসে যায় ভাই? গত 11 বছর ধরে বিপিএল খেলতেছে বাংলাদেশ, 11-12 বছর ধরে বিপিএল খেলে। 11 বছর কি 11টা প্লেয়ার বাংলাদেশ উঠাইতে পারছে? এই 11 বছর, গত 16 বছর ধরে তো এক মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মাশরাফি, সাকিব, তামিম, এরাই মুস্তাফিজ, এরাই তো এই দলটাকে কাঁধে করে বর করে নিয়ে যাচ্ছে। নতুন কোন প্লেয়ারটা আসছে আমাকে দেখান যে গত 11 বছর বিপিএলে যদি প্রতি বিপিএল একটা করে প্লেয়ার ওঠানো হইতো, আজকে 11 বছর বিপিএল 11টা আমাদের সাকিব তামিমদের মতো প্লেয়ার থাকতো। আদৌ কি পাইছেন সাকিব তামিমের রিপ্লেসমেন্ট পাইছেন আপনারা? আর পাবেনও না। এই ওনারা আছে শুধু ওই রাজনীতি নিয়ে, ওই আদার্স বিষয় নিয়ে, ইস্যু নিয়ে, এইটা নিয়ে ওইটা নিয়ে, ওনাদের তো খেলায় ফোকাস নাই ভাই। ওনারা খেলবে কই থেকে? কোয়াবের যেই মিঠুন দেখলাম প্রেস মিটিং করলো, উনি কি করছে? উনি এই বিপিএল কয় রান করছে ভাই? তারপরে আরও যারা আছে ওনার সাথে, এই বিপিএলে ওনারা দেশের জন্য কি দিবে? ওনারা তো এই বিপিএলটাই ওনারা কাভার করতে পারতেছে না, তো ওনারা আমাদের দেশকে কি দিবে? মিঠুন আজকে 18 বছর, আজকে 10-12 বছর ধরে উনি ক্রিকেট খেলে, যার একটা সেঞ্চুরি নাই। তো উনি যদি বয়কট বলে যে ক্রিকেট বয়কট, বিপিএল বয়কট, তাতে আমাদের কি আসে যায়? ওনারও তো আমার মনে হয় না যে উনি যদি এগুলোতে নাও আসে, বিপিএল বয়কট করে ওনারা নাও খেলে, আন্ডার-19 প্লেয়ারদেরকে একটু ভালো করে যত্ন নেন, ইনশাল্লাহ দেখবেন ওনারা ওনাদের থেকে অনেক ভালো সাপোর্টটা দিবে। আমি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। হ্যাঁ ভাই, একটা কথা বলেছে, খুব সুন্দর কথাটা আমার কাছে ভালো লাগছে, যে খেলার মধ্যে রাজনীতি আমরা চাইও না। দেখেন, সাকিব ছিল আমাদের এই দেশের সেরা প্লেয়ার। সাকিব শুধু আমাদের দেশের সেরা না ভাই, উনি বিশ্ব সেরা ছিল। সেই সাকিবকে আমরা কী জন্য হারাইছি? রাজনীতির কারণে হারাইছি। তামিমরে আমরা কী জন্য হারাইছি? তার ইগোর কারণে আমরা তামিমরেও হারাই ফেলছি। মাশরাফিরও আমরা রাজনীতির কারণে হারাইছি। তো আমরা চাই না ভাই আমাদের দেশের এগুলো তো আমাদের সম্পদ ভাই। আমরা ক্রিকেট অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসাবে আমরা বাংলাদেশের মানুষ, আমাদের ক্রিকেট এই এত বছর ধরে যে আমরা ক্রিকেট সাপোর্ট করি, ক্রিকেট ভালোবাসি, আমাদের তারা কিচ্ছু দেয় নেই। শুধু আমাদের ইমোশনে, এটা আবেগে, এটা ছোটো থেকে আমরাও ক্রিকেট
ক্রিকেট খেলেছি, এখনও খেলি। সেই ক্ষেত্রে আমরা শুধু ক্রিকেটটাকে ভালোবাসি বিদায়, না হয় এই যে মানুষ কাজ এত দূরের থেকে আসছে কাজ ফেলায়া, আমার মনে হয় না যে এরকম কোনো দরকার আছে।